আমার আলা হযরতকে বাবা আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ ভজরে বেরলবি বাবা বাচ্চার অবস্থায় ছোট অবস্থায় বাবা গো আমার সরকারে আলা হযরতের বাবা কুনুলির ব্যাপারে বলা হয়েছে বাবা আমার সরকারে আলা হযরত বাবা ওই দেশে বাবা একটা বারকাতুল্লাহ বলে বাবা একটা মজ্জুব ফকির বাবা বেরেলির ধারতে বেরেলি শরীফের বাবা উত্তর প্রদেশে বাবা বসবাস করতে বেরাদারান ইসলাম বসবাস করতো। ওনার দরবারে যদি কোনো বাচ্চা ছেলে টেলে যেত তোকে হাঁকিয়ে দিত। কিছু মানুষ মজা করে ফকিরকে দেখে, করে না? পাগল টাগল গুলিকে দেখে মজা করে। তো সবাই বাবা যেত, তাকে তাড়িয়ে দিত। এই জন্য দাঁড়াতো যে তার সাথে দুর্ব্যবহার করত। কিন্তু বাবা গো আমার সরকারে আলা হযরত আজমল মর্তাবাদ বাবা বাবারা শুনেছেন নাকি এইখানে বাবা বারকাতুল্লাহ বলে একটা আল্লাহর মজ্জব ভোগে রয়েছে। ওনার কাছে যাবার পরে আমার সরকারে আলা হযরত আজমল মর্তাবাদ বাবা বসেছেন। ইসলাম এক নজর বাবা তাকিয়ে রয়েছেন, এক নজর ধরে বাবা তাকিয়ে রয়েছে। তাকার পরে বাবা বলছেন আহমদ রাজা, ও আহমদ রাজা আমি জানি এই স্থানে কাউকে আমি বসতে দিই নাই, তবে তোমার জন্য জায়গা করে দিয়েছি। আমি জানি তুমি একদিন বড় মস্ত বড় তুমি মাশায়েখ হবে, মস্ত বড় তুমি ওলি হবে, মস্ত বড় তুমি মুফতি হবে। বাবা গো আমার সরকারে আলা হযরত আজমল মর্তাবাদ বাবা বাঁচবার অবস্থা থেকে বাবা তিনি ছিলেন মাজারদার ওলি ছিলেন বাবা। ওলিরা বাবা ওলিকে চিনে নাই, আল্লাহওয়ালাকে দেখে বোঝায়, মুমিন মুমিনকে দেখে বোঝায়, ইমামদার ইমামদারকে দেখে বোঝায়, আলেম আলেমকে দেখে বোঝা যায়। বেরাদারান ইসলাম এক মা আর এক মার বাবা চরিত্র হিসাবে তারা বুঝতে পেরে যায়। বাবা কে নেককার, কে পরহেজগার, কে মুত্তাকিন। বাবা এখন ভাবেন কে আমরা মুত্তাকিন আর কে মুত্তাকিন নাই। বাবা গো ও বেরাদারান ইসলাম আমার আলা হযরত আজমল মর্তাবাদ এইখানে আপনারা এসেছেন কি জন্য? একটা ভালো নিয়ত নিয়ে না? ভালো নিয়ত নিয়ে এসেছেন তো নাকি? ভালো নিয়ত নেই। আর যদি ভাবেন যে আমি মনে হয় 1.5 ফুট বিলাকে আমি হিয়ানত করছি না, মানুষকে আল্লাহ কারিগরি করে বানিয়েছে নাকি? কারিগরি করে বানিয়েছে। কেউ 1.5 ফুটের হবে, কে 4 ফুটের হবে, কে 5 ফুটের হবে, কে 10 ফুটের হবে, কে 20 ফুটের হবে। ছিল না? 20 ফুটের ছিল। আল্লাহ তাআলা যার যেমন বাবা হাইট দিয়েছে তাকে ওইটাতে শুকরিয়া আদায় করতে হবে। বাবা গো ও বেরাদার আল্লাহর মখলুকে বাবা বিভিন্ন মখলুকাত দেখা যায় বাবা, এই মখলুককে দেখে খিয়ানত করলে বাবা চলবে না। ও বেরাদার আমার সরকারে আলা হযরত আজমল মর্তাবাদ বাবা ও বাবা গো জামানার মানুষ আমার আলা হযরতকে আলা হযরতের কথা দেখে জ্বলছে যে মশলাকে আলা হযরত কেন বলে। এরে বাবা শোনেন মশলাকে আলা হযরত একটা পেহচান দিচ্ছে বাবা শোনেন। যদি আমার নবীর জামানায় যদি আমার আলা হযরতের বাবা জন্ম হইতো তা আমার আবু বকর ওমর ওসমান মাওলা আলী শেরে খোদা বাবা আপন পাঁজরে বাবা শাগরিদ করে নিত। জোরে বলুন সুবহানাল্লাহ। শাগরিদ করে নিত, পাঁজরে বসিয়ে নিত। বেরাদারান ইসলাম লজ্জা সময়ের বুজুর্গ দোস্তরা যদি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় যদি আমার আলা হযরতের বাবা বেলাদাত হয়ে যেত, উনার শিষ্য তিনি হয়ে যেতেন। বেরাদার ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় আমার আলা হযরত যদি বাবা পয়দা হতেন, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি আর বাবা পাঁজরে তিনি শাগরিদ করে নিতেন। এই বেরাদারান ইসলাম মজ্জায় আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যদি আমার আলা হযরতের বাবা বেলাদাত হতো তা আমার আলা হযরতকে বুজুর্গ দোস্তরা আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন শাগরিদ করে নিতে। বেরাদার তবে কেমন ছিলেন বেরাদার আমার সরকারে আলা হযরত? এক নয় দুই নয় বাবা সারা জগৎবাসীকে বাবা 1000 কমবেশ বেরাদার 1 থেকে 150 বাবা কিতাব বাবা জগৎবাসীকে দিয়েছে। 1 থেকে 1.5 পর্যন্ত বাবা তিনি কমবেশ কিতাব জগৎবাসীকে দিয়েছে। তাই তো কবি বলেছেন আলা হযরতের ওই দরবারেতে খোদার ঠিকানা পাওয়া যায়, খোদার ঠিকানা পাওয়া যায়। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সে আলা হযরত নবীকে পাইয়ে দিয়েছেন, গাউসকে পাইয়ে দিয়েছেন, কুতুবকে পাইয়ে দিয়েছেন, ওলিদের পাইয়ে দিয়েছেন, নবী মুস্তাফার প্রেম বাবা অন্তরে দিয়ে দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। তিনার ইশারে মারকাবাত একটু শুনুন। আলা হযরতের দরবারেতে খোদার ঠিকানা
না পাওয়া যায়, খোদার ঠিকানা পাওয়া যায়। গাউসকে পাবে, খাজাকে পাবে, গাউসকে পাবে, খাজাকে পাবে, আরো পাবে যে মোস্তফা, আরো পাবে যে মোস্তফা। কিষান গাও রাজা তোমার দিদার পেয়েছ মুস্তাফা। সুবহানাল্লাহ, একটু হাত উঠে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার জাজবা এসেছে মর্দে মুজাহিদের মতন আপনারা বলেছেন। বেরাবার ইসলাম মর্দে মুজাহিদ বলেছিল ছিড়ো মাত ছোড় যায় তো ছোড়ো মাত, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আমরা মুজাহিদ, আলা হযরতের মুজাহিদ, বেরাদার নবী মুস্তাফার সৈনিক। এই বেরাদার ইসলাম জাগো মুসলমান জাগো। এই বেরাদার ইসলাম মুসলমান ঘুমন্ত শের যদি বাবা জেগে যায় তো কলিজা ফেড়ে দেবে। এই বেরাদার ইসলাম মুসলমানকে জাগতে হবে, জাগার সময় হয়েছে। ইশারায় কাফি। বেরাদার ইসলাম আলা হযরতের ওই দরবারেতে খোদার ঠিকানা পাওয়া যায়, খোদার ঠিকানা পাওয়া যায়। গাউসকে পাবে, খাজাকে পাবে, আরো পাবে যে মোস্তফা, আরো পাবে যে মোস্তফা। কিষান গো রাজা তোমার দিদার পেয়েছ মুস্তাফা। জাহাজ পৌঁছালো সালামতে, জাহাজ পৌঁছালো সালামতে, আর তুফান এসে যে পেলো ভাই, খোদার ঠিকানা পাওয়া যায়। তোমার নুরি কলমের জরে বাতিল ফিরকা নত সিরে, আশরাফ থানবে কাফের হয়ে, আশরাফ থানবে কাফের হয়ে, আজ করছে যে হায় গো হায়, আজ করছে যে হায় গো হায়। আলা হযরত দরবারেতে খোদার ঠিকানা পাওয়া যায়, খোদার ঠিকানা পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলা হযরতের দরবারে ঠিকানা খোদার কিভাবে পাওয়া যায় বেরাদার সব তার একটা ঝলক আপনাদের কাছে দিতে চাই। আলা হযরত আজমল মর্তবা ইমাম ইশক মোহাম্মদ ফজলে বেরেলভী আলাইহি রহমান বাবা, ও বাবা গো এই নামটা আপনার আমার দেওয়া নাই বাবা, বড় বড় আলেমেরা বাবা আলা হযরত দিয়েছেন বাবা, মশলাকে আলা হযরত বলেছেন বাবা। তিনি নিজে বাবা কোনোদিন আলা হযরত লিখতেন না, তিনি শুধু বাবা লিখতেন আহমদুর রাজ্জাক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন তোমার নাম কি? মানান্তা। তিনি বলছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তো টাইটেল লাগাতে পারতেন। আমার সরকারে আলা হযরতকে কেউ যদি নাম জিজ্ঞাসা করতেন তো উনি বলতেন গোলাম আহমদ রাজা। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট করে তিনি বলে দিতেন বেরাদারুল ইসলাম। তো আমার আলা হযরত আজমাল মারকাবাত বাবা বেরেলি শরীফে বাবা তিনি বাবা বড় আকারে বাবা নবীর দরবার সাজিয়েছেন বাবা। আমার আল্লাহ তাআলা মৌমাছি আজকে যেমন বাবা একটা মানুষকে দেখার জন্য যেমন বাবা ভিড় লেগেছে, আমার আলা হযরতের দরবারে বাবা সারা দুনিয়ার মুসলমানের ভিড় লেগেছে।
সারা দুনিয়ার মুসলমানের বাবা ভিড় লেগেছে বেরাদার নসলাও। কি জন্য বাবা? এই জন্য বেরাদার নবীকে গায়েব বলেছে। কিছু মানুষ নবীকে গায়েব নিয়ে বাবা সমালোচনা করেছে যে নবী গায়েব জানে না। আমার আলা হযরত বাবা কলম তুলে জগৎবাসীকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে আমার নবী মুস্তাফা গায়েবের খবর দিতে পারেন। আমার নবীকে মরা বলেছে। আমার আলা হযরত বাবা কলম তুলে জগৎবাসীকে বুঝিয়ে দিয়েছে যে নবী হায়াতুন নবী, নবী হলো জিন্দা নবী। আমার সরকারে আলা হযরত আজিমুল মর্তাবা আমার নবীকে বাবা কিছু বদ আকীদার মানুষেরা বাবা নবী মার্কার মিট্টি মে মিল গায়া এইরকম আকীদা রেখেছে। নবীর জ্ঞান বাবা শয়তানের জ্ঞানের থেকে কম বাবা এইরকম আকীদা পোষণ করেছে। আমার আলা হযরত সারা দুনিয়ার মানুষকে বাবা নবীর বাবা সারে জাহানের জ্ঞান বাবা আমার নবীকে আল্লাহ আতা করেছেন। এর প্রমাণ নবী আমার দলিল সহকারে বাবা তিনি প্রমাণ দিয়েছে। আর এইরকম অভিধি বাবা হাজার হাজার বাবা দলিল সহকারে বাবা এক আধটা দলিলে বাবা একটা বাবা প্রশ্নের উপরে বাবা হাজার নয় বাবা 70 থেকে 100 পর্যন্ত তিনি বাবা হাদিস এবং দলিল পেশ করেছে। এর নাম হলো আহমদ রাজা। এ বেরাদার তো শাহিন শাহে দরবার বেরেলি শরীফ যখন সাজলো বাবা ওখানে ফতোয়া পাঠাতে মানুষ আরম্ভ করলো। আমাদের এখানে মাদ্রাসা আছে, এই যে হুজুরের মাদ্রাসা। এই মা বোনেরা আপনারা মাদ্রাসা দেখেছেন? আশেরা দেখা মাদ্রাসা দেখেছেন মা বোনেরা? দেখেছেন? আচ্ছা মাদ্রাসাটা কি খারাপ না ভালো? একটু বলেন। ভালো? একটু বলেন ভালো না খারাপ? ভালো তো 5 টাকা টাকা দিতে মাদ্রাসা দেখি 5 টাকা টাকা দেন বোর্ডিং খরচ হলে দেখি ওখানে ছেলেরা খায় মাদ্রাসার খরচা আছে 5 টাকা টাকা পারবে না দিতে? সুবহানাল্লাহ। দেখি 5 টাকা ভাই বেশি লাগে পারবেন না মহব্বতে? সুবহানাল্লাহ। এটা কালেকশনের জাল চালায় বাবা শুধু মহব্বত দেখলাম যে নবীর মাদ্রাসাকে কেমন ভালোবাসেন। এই বেরাদার ইসলাম 5 টাকা পান খেয়ে মুখ দিয়ে ফুঁক দিলে বাড়িয়ে যায় না মামা? বাড়িয়ে যায় না? সুবহানাল্লাহ। এই বাবার একটা চাদর নিয়ে যাতে দেখি আমার মা খালার 5 টাকা দেয় কিনা দেখি দেখি মাদ্রাসার জন্য দেয় কিনা। এই আমার চাদর খালা ভরে দাও। এই তো বাবু ঢোতো এই যত দুইটা ছেড়ে যাও। সুবহানাল্লাহ। ওয়াজ শুনতে থাকেন আমার মা খালার কাছে যান। এই তালিবিল উঠে আসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালেকশন করব না তালিবিল উঠে যাবে ওদের হাতে দিয়ে দিবেন উঠে আসবে না কেউ। যাও দাও জোর জবরদস্তি লাই 5 টাকা চাদর দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার আলা হযরত ওই চাদরে আমার আলা হযরত আজিমুল মর্তাবা ইমাম ইশক মোহাম্মদ ফজরে বেরেলভী আলাইহি রহমান বাবা দরবার সাজিয়েছেন। ফতোয়া বাবা উনার দরবারে যেত, ফতোয়া যেত। এই মাদের মধ্যে ঢুকে পড়ে যাও। ফতোয়া যেত জানেন? ফতোয়া এই ফতোয়া যখন পাঠানো হতো মাদ্রাসার জন্য দিবেন, মাদ্রাসার বাচ্চারা পড়ে ওখানে দিবেন, আপনাদেরই কাজে লাগবে। 5 টাকা পাঞ্জাতনের অস্থায়ী বেরাদারুল ইসলাম ফতোয়া লিখে পাঠিয়েছে বেরাদারুল ইসলাম। তো দুইটা মৌলভী দুই রকমের, একটা হচ্ছে ওয়াহাবি, একটা নবীকে মাননেওয়ালা, আর একটা হচ্ছে সুন্নি। সুন্নি মাওলানা সাহেব বলছে ওয়াহাবি মাওলানাকে যে আমার কথা যদি না মানেন তো আলা হযরত দরবারে চলেন, ইমামে আহমদ রাজার কাছে চলেন, ওইখানে যে মশলা ক্লিয়ার করে নেব। তো বলছে আমি ওনার কাছে যাব না। তো যাব না কেন? উনি তো বড় মাওলানা, উনি ফতোয়া দেন, উনার কাছে যা যা তোমার অসুবিধা কোথায়? বলছে অন্য জায়গায় যাবো কিন্তু ওখানে যাব না। এইভাবে বাবা উনি তর্ক বিতর্ক যখন জড়িয়ে গেলেন একটা সপ্তাহ তিনি কাটিয়ে দিলেন। একটা সপ্তাহের মধ্যে উনি একটা স্বপ্ন দেখছেন। কে? এই ওয়াহাবি মাওলানা সাহেব। যে ওয়াহাবির ব্যাপারে আমরা বললাম বেরাদারুল ইসলাম, এই ওয়াহাবি বাবা স্বপ্ন দেখছে কি যে আমি আলা হযরতের দরবারে যাব না। তো স্বপ্ন দেখছে বাবা। কি স্বপ্ন দেখছে বাবা গো? কিয়ামত নাজিল হয়ে গেছে, সামনে একটা নদী চলছে, সামনে একটা নদী দেখা যাচ্ছে। এই যে আপনাদের বাংলাদেশ বাবা, এরপর একটা নদী আছে, একটা নদী আছে বাবা। এই নদীটা পার করতে হবে। এখন পার করতে গেলে পানি যদি থাকে বাবা নৌকা কিস্তির দরকার আছে না নাই? আছে না নাই? নৌকার দরকার আছে না নাই? আছে। নৌকাতে পার হতে হবে বাবা গো। ওই পার ঘাটে বাবা পার হতে গেলে বেরাদার টিকিট লাগবে, আর টিকিট না হইলে বাবা উঠতে দেবে না। এবার মাঝিকে ডাক দিয়েছে, মাঝি ভাই আমাকে একটু উঠিয়ে নাও। বাবা গো ওই মাঝি ভাইকে বাবা উত্তর দিয়েছে, ভাই এইখানে ঢুকতে গেলে, এইখানে উঠতে গেলে আগে পবিত্র লাগবে, পবিত্র হতে হবে।
নৌকার উপর আসতে গেলে পবিত্র হতে হবে। এই নৌকা সাধারণ নৌকা নয়, এই নৌকা হলো বাবা এটা জান্নাতি কাফেলার নৌকা। বাবা গো এই কথা যখন বলে দিয়েছে বাবা, এইভাবে রাতটা যখন তার কেটে গেছে, ঘুমটা ভেঙে গেছে, ঘুমটা যখন ভাঙলো বেরাদার নসলাও মনের মধ্যে খেয়াল করছে এর মানেটা পাবো কোথায়, এটার মানে কি হতে পারে। মানের জন্য বাবা ছুটে বেড়ায়, মানেটা কি হতে পারে, এখানে ওখানে ছোটাছুটি করছে বেরাদার নসলাম মজ্জা সবাই। আবার একটা সপ্তাহ কেটে গেল, আবার একটা সপ্তাহে আরো একটা যেন স্বপ্ন দেখতে পেল। জোরে কোন সুবহানাল্লাহ। কি স্বপ্ন দেখছেন বাবা গো? এইটা স্বপ্ন দেখছেন যে স্বপ্ন যুগে দেখছেন বাবা কিয়ামত নাজিল হয়ে গেছে, একটা আলিশান দরবার সাজানো হয়েছে। ওই আলিশান দরবারে বেরাদার নসলাও হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ বাবা ঢুকছে। কিন্তু বাবা ওই যে বাবা স্বপ্ন দেখছে বাবা, এই ব্যক্তি ভাবছে আল্লাহ এই দরবারে যারা ঢুকছে তারা বেরোচ্ছে না, আমি কি একটু যাবো, একটু চেষ্টা করব। দরবারে গেলেন বাবা, যাওয়ার পরে দারোয়ানকে বলছেন দারোয়ান ভাই ভিতরে যাব, ভিতরে যাব, টিকিট আছে? আচ্ছা ওই হাজার দুয়ারে দেখতে গেলে টিকিট লাগে না ভাই? লাগে। তাজমহল যদি দেখতে যান তো টিকিট লাগবে না লাগবে না? লাগবে। কুতুবমিনার যদি দেখতে যান টিকিট লাগবে না লাগবে না? লাগবে। তো বাবা লাগবে, টিকিট লাগবে। টিকিট নিয়ে এসো। টিকিট পাবো কোথায়? বলে টিকিট সংগ্রহ করো। দাঁড়াও, তোমার অনুমতি আছে কিনা একটু যাই ভিতরে। দারোয়ান দাঁড়িয়ে দিও, ওকে দাঁড়াও। ভিতরে গেলেন, জিজ্ঞেস করলেন হুজুর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওকে যা বলো পবিত্র হতে বলো আর টিকিট নিয়ে আসতে বলো। পবিত্র হতে হবে, টিকিট নিয়ে আসতে হবে। বেরাদার নসলাম মজ্জা টিকিট নাই। ও বাবা গো, দারোয়ান যে তাকে বললো যাও টিকিট নিয়ে আসো, টিকিট নাই। বেরাদার নসলাও কি করা যায়, কি করা যায়? বাবা গো ঘুমটা ভেঙে গেছে বেরাদার নসলাও। এবার যখন ঘুমটা ভাঙলো তিনি বাবা চিন্তায় চিন্তিত, আমার টিকিট এইখানে নাই। বেরাদার নসলাও টিকিট পাবো কোথায়? বাবা গো মনের মধ্যে চিন্তা করছে যে আমি ইমামে আহমদ রাজার ব্যাপারে আমি খারাপ মন্তব্য করেছি, ইমামে আহমদ রাজার ব্যাপারে আমি খারাপ মন্তব্য রেখেছি, এই জন্য মনে হয় আমার আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দিতেছে। বাবা গো ও বেরাদার নসলাও ওই আলিশান দরবারে তার টিকিট হলো না, ভিতরে যেতে পারলো না। যার টিকিট নাই বাবা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ডাকছে নবী ওরে পাহাড়ে যাবে, ওই জাহাজ বাঁধা ঘাটেতে বেলা গেল সন্ধ্যা হলো, ও চলো বেলা থাকিতে। ওই আশিরাদাহ মাদ্রাসা এটা হচ্ছে জান্নাতের একটা ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি ভাবছেন বেরাদার ইসলাম মজ্জা সবাই মসজিদ ঘর হলো, খোদার ঘর হলো, জান্নাতি ঘর। এই বেরাদার ইসলাম এই ঘরের জন্য আপনাদের কাছে আবদার 5টা টাকা বাবা। এই বেরাদার ইসলাম শুধু বোর্ডিং খরচা আমার হযরতের মাদ্রাসার জন্য, হযরত বলেনি কিন্তু আমি নিজেই বেরাদার ইসলাম আপনাদের কাছে আবদার করেছি শুধু মহব্বতের জন্য। বেরাদার ইসলাম যে নবীর মাদ্রাসাকে যদি 5টা টাকা দিয়েও যদি আপনি কোনোদিন থাকেন তো কসম রবের এই 5 টাকার অস্তাতেই খোদার নবীর ঘর মসজিদ মাদ্রাসা আপনাকে টান দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে ডাকছে নবী পাহাড়ে যাবে, ওই জাহাজ বাঁধা ঘাটেতে বেলা গেল সন্ধ্যা হলো, ওই চলো বেলা থাকিতে। বেলা গেল সন্ধ্যা হলো, ওই চলো বেলা থাকিতে। ওই জাহাজের মালিক যে জনা টিকিটে ওই জাহাজে উঠতে নিবে না। আরে ধাক্কা মরে দিবে জোর, ধাক্কা মেরে দিবে জোর, পড়বি গিয়ে তফাতে জাহাজ বাঁধা ঘাটেতে। ডাকছে নবী। আচ্ছা বিহা যদি না করেন তো পরের বিয়ের হাত ধরেন তো মারবে না? মারবে না জি? মারবে। আর যদি আপনার বউ হাও যদি আপনি হাত ধরে আলেন সমাজের মধ্যেও তো আপনাকে কেউ কিছু বলতে পারবে না। তা আপনার ডকুমেন্টসের দরকার আছে, এটা মাথায় রাখবেন, চাহে দুনিয়াতে হোক চাহে আখিরাতে হোক।
ডকুমেন্টস লাগবেই লাগবে। এই বেরাদার ইসলাম ডকুমেন্টস সহি করেন বেরাদার, মজ্জার সবাই নামগুলো ঠিকঠাক করেন। কারণ যে মোদি যা গদিতে বসে চালাচ্ছে তো ভালোই চালাইছে। বেরাদার ইসলাম জ্বালিয়ে নিল বাবা। বেরাদার ইসলাম মজ্জা সবাই বুজুর্গ দোস্তরা, এই বেরাদার বুঝে হিন্দুস্তান না পাকিস্তান যেতে হবে রে ভাই কবরস্থান, নাকি একদিন যেতে হবে। ওরে ডাকা নবী পাহাড়ে যাবি, ওই জাহাজ বাঁধা ঘাটেতে, আর বেলা গেল ও সন্ধ্যা হলো, ওই চলো বেলা থাকিতে, টিকিটার কিনারা ধরি আর টিকিট মাস্টার এটা দিবে না শিলিম গরমেরে। এই এখানে আপনার কিতলাতে আপনার টিকিট কাটা এরকম করে দিত, কাটতো না। ওইটা আর নাই, এখন শুধু কম্পিউটার এরকম করে হাত চালাচ্ছে বাবা, আর বেরিয়ে চলে আসছে। বেরাদার ইসলাম মত সময় জামানা খুব তারাক্কির দিকে আছে বাবা। যখন দেখবেন জামানা সব দিক দিয়ে তারাক্কির দিকে আছে, কিয়ামত সন্নিকটে চলে এসেছে।